আমরা যে মুখ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে, সত্য কথা বলতে, সত্য বাণী প্রচার করতে, আমরা সেই মুখ দিয়ে অশ্লীল কথা বলি, সেই মুখ দিয়ে আমরা বেহাপনা কথা বলি, সেই মুখ দিয়ে আমরা খারাপ কথা বলি। কিন্তু আল্লাহ বলছেন না, আমি তোমাকে এই মুখ দিয়ে, এই মুখকে আমি সৃষ্টি করি নাই তুমি খারাপ কথা বলবে, এই জন্য আমি তোমার মুখ সৃষ্টি করি নাই। এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কথা বলবে, ভালো দিন প্রচারের কথা বলবে, আমি এই জন্য তোমাদের মুখ সৃষ্টি করছি। যারা বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিছু মুসলমান আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না, যার কারণে আজকে আমাদের সমাজে এত দাঙ্গা হাঙ্গামা, এত নির্যাতন, এত নিপীড়ন। আসুন ভাই আমরা শুকরিয়া আদায় করি, কারণ যে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার শুকরিয়াকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। যারা বলুন সুবহানাল্লাহ। তো আসুন বন্ধুগণ, বাবাজিগণ, আমি আমার মূল আলোচনা ফিরে যাই, সময় কম আলোচনা বেশি। তো আমি আমার মূল আলোচনায় আসি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করছি। এই সূরার মধ্যে অনেক তাৎপর্য, অনেক সিগনিফিকেন্ট, অনেক গুরুত্ব রয়েছে। কারণ এই কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 15 বার নয়, 20 বার নয়, 25 বার নয়, এই কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি কথা, একটি উচ্চারণ 31 বার আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কথাটি হচ্ছে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আজকে আমরা নিয়ামতের অস্বীকার করি, নিয়ামত আদায় করতে চাই না। আজকে যদি আমাদের এই মুখটি আল্লাহ না দিত, আজকে আমরা কথা বলতে পারতাম না, কোরআনের কথা বলতে পারতাম না, কোনো কথা বলতে পারতাম না। আজকে যদি আমাদের নাকটা এখানে না হয়ে বগলের এখানে হতো, আজকে আমরা যখন কোনো স্বাদ নিতে যাইতাম আমাদের বগলটা আগে দিয়ে স্বাদ নিতে হইতো, ঠিক কিনা? চোখটা যদি পিছনে হইতো এইভাবে হাঁটতে হতো পিছন দিক দিয়ে। কিন্তু আল্লাহ বলেন না, আমার শ্রেষ্ঠ উম্মত, আমার মুহাম্মদ, আমার বন্ধুর উম্মত, আমার এই বন্ধুর উম্মতকে আমি এইভাবে সৃষ্টি করতে পারি না, আমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে সৃষ্টি করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহ কত সৃষ্টি করছেন, কত সুন্দরভাবে, কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে চাই না।